দুই ফোঁটা চোখের পানি ফালাইয়া গুনার কথা স্মরণ করো, গুনার কথা স্মরণ কইরা চোখের পানি ফালাও, জোর কইরা একটু কাঁদো, কান্না না আসলে একটু কান্নার বাহানা করো। নবী ডাক দিয়ে বলে, উম্মতেরা বেশি বেশি কাঁদো, ইবুকু ইবুকু ফাইল্লাম তাবুকু ফাতাবাকু, কান্না না আসলে একটু কান্নার বাহানা কর, তাতেও সওয়াব। মুখটাকে একটু ভাঙ্গা চেহারা টেনে ঘুরাইয়া চক্ষু বন্ধ কইরা একটু কান্নার বাহানা কর। আবার মাওলা কোরআনে জানায় দেয়, ফালিয়াদহাকু কলিলান ওয়ালিয়াবকু কাসীরা, হে বান্দা বান্দি কম কম হাসো, বেশি বেশি কাঁদো, বেশি বেশি কাঁদো। নবী অন্য হাদিসে বলে, মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার, যেই চক্ষু আমার মালিকের ভয়ে কাঁদবে, ওই চক্ষু আমার মাওলা জাহান্নামে দিবে না। দুই ফোঁটা চোখের পানি ফালাই আমরা আজকে বাড়ি যাব আমার মাওলার কাছে মাপ চাইয়া। কারা কারা চাই আর একবার দুইটা হাত জাগাইয়া জোরে আল্লাহ বলিয়া ডাক দেন। আমার মাওলা দেখুক, আরো জোরে ডাক দেন আল্লাহ। যদি দুই ফোঁটা চোখের পানি ফালাইতে পারো, আমার মাওলা কিন্তু খালি হাতে ফিরাইয়া দিবে না। চোখের পানির এত দাম, এত দাম, ওই কিয়ামতের ময়দানে কেউ কারো পরিচয় দিবে না। আল্লাহু আকবার। দুনিয়ায় কেউ আপন না, কেউ আপন না বাবা। আজকেই ময়দান জীবনের শেষ ময়দান মনে করিয়া দুই ফোঁটা চোখের পানি ফালাই একটু কাঁদো। তোমার আমার গুনার কারণে দিলটা শক্ত হইয়া গেল, এখন চোখে পানি আসে না, গুনার কথা স্মরণ কইরাও, কারণ দিলটা পাথরের চেয়েও শক্ত হইয়া গেছে। পাথরও তো আমার মালিকের ভয় কাঁদে। আল্লাহু আকবার। দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি দিয়া নিভানো যায়, ফায়ার সার্ভিস দিয়া বন্ধ করা যায়, কিন্তু তোমার আমার গুনার কারণে যেই জাহান্নামের আগুন জ্বলছে, ওই আগুন কিন্তু চোখের পানি ছাড়া নিভানো যাবে না। দুনিয়ার আগুন, গ্যাস আগুন জ্বালানোর জন্য লাকড়ির প্রয়োজন হয়, গ্যাসের প্রয়োজন হয়, কিন্তু আমার মাওলা সূরা বাকারার 1 নম্বর পারার 4 নম্বর পৃষ্ঠায় জানায় দেয়, ওয়াউদুহান নাস ওয়াল হিজারা, আমি মাওলা জাহান্নাম জ্বালাবো মানুষ আর পাথর দ্বারা। এই জন্য পাথরও কিন্তু আমার মালিকের ভয়ে কাঁদে। জিবরাইল আমিন পর্যন্ত আমার মাওলার আযাবের ভয়ে কান্না করে। একবার নবীর কাছে আইসা এমন সময় আসলো, জিবরাইল আমিন চোখে পানি নিয়ে আসলো। নবী বলে, ভাই জিবরাইল আপনি এমন সময় কেন আসলেন? এরকম সময় তো আসেন না। জিবরাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আমার মাওলা আমারে জান্নাত জাহান্নাম দেখাইছে। জান্নাত এত সুন্দর নাজ নিয়ামত দিয়ে আমার মাওলা বানাইছে, ওই জান্নাতের বিবরণ দিয়া কোনোদিন বোঝানো যাবে না। আর জাহান্নামে এমন আযাব গজব দিয়া বানাইছে, ওই আযাব সহ্য করার শক্তি কারো নাই। নবী বলে, ভাই জিবরাইল তুমি কেন কাঁদো? তোমারে তো আমার মাওলা সম্মানিত ফেরেশতা বানাইছে। জিবরাইল বলে, নবী, ইবলিসও তো মাওলার সম্মানিত ফেরেশতা ছিল, চিরস্থায়ী জাহান্নামের ঘোষণা হইয়া গেল, আমি জিবরাইলের কি উপায় হবে? এখন এই কথা বলার পরে জিবরাইলও কাঁদে, আমার মায়ার নবীও কাঁদে। এই কথা বলার পরে জিবরাইল আমিন চইলা গেল। মায়ার নবী কান্না করতে করতে মসজিদে নববীর দিকে রওনা করলো। মসজিদে নববীর দিকে যাইয়া দেখে, মসজিদে নববীর ভিতরে কিছু আনসারি সাহাবী দুনিয়ার বিনিয়া আনন্দ ফুর্তি নিয়ে ব্যস্ত আছে। মায়ার নবী চোখে বানাইয়া ডাক দেয়, সাহাবীরা রে, তোমরা কি মৃত্যুর কথা ভুইলা গেছো? জাহান্নামের কথা ভুইলা গেছো? একটু আগে জিবরাইল আমিন আমার কাছে আসছিল, যেই জাহান্নামের বিবরণ দিছে, ওই আযাব সহ্য করার শক্তি দুনিয়ার কোনো মানুষের নাই।
এই জন্য জাহান্নামের ভয় সাহাবায়ে কেরাম কান্না করে। ও আমার ভাইরা, আমি যেইটা বুঝাতে চাইলাম, জাহান্নামের ভয়, মাওলার আযাবের ভয় সাহাবায়ে কেরাম সার্টিফিকেট পাওয়ার পরেও কান্না করে। নবী পর্যন্ত কাঁদে, জিবরাইল আমিন ফেরেশতারাও কান্না করে। আমার মাওলার আযাবের ভয়, জাহান্নামের ভয় পাথরও পর্যন্ত কান্না করে। পাথরও আমার নবী মূসা পথ দিয়ে হাইটা যায়, পাথর পথের পাশে বইসা কান্দে। নবী মূসা জিজ্ঞেস করে, পাথর তুমি কেন কাঁদো? পাথর ডাক দিয়া বলে, নবী মূসা, আমার মাওলা পাথরের জবান খুইলা দিল। বলে, ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, আমার মাওলা জাহান্নাম জ্বালাইবে মানুষ আর পাথর দ্বারা। আমি পাথর এই জন্য কান্দি। আপনি আমার জন্য মাওলার কাছে একটু মাপ চান, আমার মাওলা যেন মাফ করিয়া দেয়। নবী মূসা মাপ চায়, আমার মাওলা বলে, সুসংবাদ দিয়ে দাও, আমি পাথরকে মাফ করিয়া দিলাম। 3 দিন পরে পথ দিয়ে হাইটা যায়, নবী মূসা দেখে পাথর এখনো কাঁদে। ধমক দিয়া বলে, পাথর তুই কেন কান্দো? আমার মাওলা তো তোমারে মাফ করিয়া দিছে। পাথর বলে, নবী মূসা, আমি যদি কান্না না করতাম আপনি আমারে দেখতেন না। আমি যদি কান্না না করতাম আমার মাওলা আমার মাফ করতো না। আমার কান্নার কারণে যেহেতু আমার মাওলা মাফ করিয়া দিছে, আমি কিয়ামত পর্যন্ত কান্না করতেই থাকবো, কান্না থামাবো না। ও আমার কুড়িগ্রামের যুবক ভাইরা, আমার মুরব্বী বাবারা, 2 ফোঁটা চোখের পানি ফালাও, তারপরেও যদি কান্না না আসে, চক্ষু 2টা বন্ধ কইরা স্মরণ করো। এই ময়দান শেষ করিয়া বাসায় গিয়া কেউ মাকে মা বলিয়া ডাক দিবা, কাউ বাবারে বাবা বলিয়া ডাক দিবা। আর এই ময়দানে এমন হতভাগাও আছে যার মাও নাই বাবাও নাই, আর কোনোদিন মা বাবা বইলা ডাকতে পারবে না। যার মা বাবা নাই ও জানে মা বাবা কি জিনিস। যার মা নাই ওর পাশে বসে আর একজন যখন মা বলিয়া ডাকে ওর কলিজাটা ফাইটা যায়। কার মা বাবাকে 3 কান 5 কান সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া কবরে ফালাইয়া রাখছো, ওই কবর থেকে বাবা কেমন ভরিয়া যায়। মা বাবার কথা স্মরণ হইলে সন্তানের চোখের পানি পড়ে, ছাত্রের কথা স্মরণ হইলে ওস্তাদের চোখের পানি পড়ে। আমার মাওলা বলে, বান্দা বান্দি, আমি মা বাবা সন্তানের মধ্যে একটা রাডার লাগাইয়া দিছি, রাডার, একটা সেন্সর লাগাইয়া দিলাম। তোমার মা যতই রাগ করুক না কেন, 2টা 3টা রাত্রেও যদি যাইয়া দরজার সামনে ডাক দাও, মা, তুমি ডাক দিতে দেরি, দরজা খুলতে মা দেরি করবে না। মা যে কি জিনিস, দুনিয়ায় যার মা নাই সে জানে মা কি জিনিস। আল্লাহু আকবার। ওই আমার এক ভাই, সিলেটে গেছিলাম, বলে, হুজুর আমার এক বোন দুনিয়া থেকে বিদায় হইয়া গেল। ওর 6 বছরের ছোট একটা বাচ্চা রাইখা গেল। বাচ্চাটা রাত্রবেলা আমার ছোট বোন আর খালাম্মার কাছে ঘুমায়, কিন্তু হুজুর আমরা সবাই ঘুমাই না, রাত্রবেলা শুধু মা 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 কইয়া ডাক দেয়। একদিন রাত্রে 3টার সময় উইঠা ওরে আমরা খুঁজিয়া পাই না। বলে, হুজুর আমরা খুঁজতে খুঁজতে যাইয়া দেখি মসজিদের পাশে আর মায়ের কবরের উপরে শুইয়া রইছে। আর ডাক দিয়ে বলে, মা। ও আমারে বলে, হুজুর ওরে আমি ঈদের সময় একটা নতুন জামা কিনিয়ে দিলাম। ছোট মানুষ বুঝে না, বলে, মামা আমি জামাটা পরিধান কইরা আমার মাকে আমি দেখাবো। বলে, হুজুর আমি কি করবো, আর মন রক্ষার্থে আর মায়ের কবরের পাশে নিয়ে গেলাম। এখন ওই 6 বছরের বাচ্চাটা নতুন জামাটা গায়ে দিয়া ওর মায়ের কবরের পাশে ঘোরে আর ডাক দিয়া বলে, মা তুমি তাকায়া দেখো আমি নতুন জামা পরছি। যার মা নাই সে জানে মা বাবা কি জিনিস। ওই যে আমি প্রায় বলি, আমাদের বরিশালে একটা সন্তান আব্দুল্লাহ নামে এতিম সন্তান, ওই পদ্মা নদীর ভিতরে একটা লঞ্চ ডুবছিল। ওই লঞ্চের ডুবার পরে আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় হইয়া গেছিল। ওর মা এতিম মানুষ, ওর মা ছিল অসুস্থ, আর বাবারে খুঁজিয়া পায় না।
সন্তান ইন্তেকালের পর মা পাগলের মতো পদ্মা নদীর পাশে যাইয়া লাশ আর লাশের মিছিল। লঞ্চ যখন উঠাইলো একটার পরে একটা লঞ্চ, বাবা মিথ্যা কথা না, 2013 সালের দিকে পত্রিকায় দিয়ে দিছে, আমরা ভিডিও দেখলাম। ওর মা এখন পাগলের মতো লাশ উল্টাইয়া উল্টাইয়া আব্দুল্লাহরে খোঁজ করে। 1 সপ্তাহ হইয়া গেল, মা পাগল হইয়া গেছে, আব্দুল্লাহরে খুঁজিয়া পায় না। 1 সপ্তাহ পরে আব্দুল্লাহর ওই মোবাইলের নাম্বার থেকে মায়ের মোবাইলে একটা ফোন আসলো। মা এবার ফোনটা রিসিভ কইরা ডাক দেয়, আব্দুল্লাহ, তোমার জবান থেকে 1 সপ্তাহ হইয়া গেল আমি মা ডাক শুনি নাই, আজকে তুমি আমার এতদিন পরে ফোন দিলে। ওই পাশ থেকে আওয়াজ আসলো, মা আমি আব্দুল্লাহ না, আব্দুল্লাহ না, আমি পদ্মা থানার ওসি সাহেব বলছিলাম, তোমার সন্তান আব্দুল্লাহর লাশটা আমি পাইছি। ওর প্যান্টের পকেটে মোবাইল পাইলাম, মোবাইলটা সিমটা খুইলাম আর মোবাইলে ঢুকাইলাম, ডায়ালে একটা নাম্বার পাইলাম, মা তোমারে আমি এই নাম্বারে ফোন করলাম, ওর লাশটা পদ্মা থানায় রাখা আছে, তুমি আইসা নিয়ে যাইও। ভাইরা আমি যেইটা বুঝাতে চাইলাম, মা কেমন জিনিস, মায়ের মন মানে না। 1 সপ্তাহ পরে ওই আব্দুল্লাহর লাশটা পইচা গন্ধ বের হইয়া গেল, ওই লাশের কাছেও মানুষ যাইতে পারে না। কিন্তু আব্দুল্লাহর মা পদ্মা থানায় গিয়া আব্দুল্লাহর ওই পচা লাশটা কোলের মধ্যে লইয়া ডাক দেয়, বাবা আব্দুল্লাহ, পত্রিকায় লেখছে ওই মা, আল্লাহু আকবার, আব্দুল্লাহর পচা গালের ভিতরে চুমা দেয়। ওর মায়ের চুমার কারণে ওর পচা গোস্ত মায়ের ঠোঁটের সাথে লাইগা পড়ে, তারপরেও মা সন্তানের লাশটা ফালাইয়া দেয় না। আমার মাওলা কেমন যেন তাকাইয়া রইছে। আমার মাওলা বলে, বান্দা বান্দি, একটা মায়ের জন্য সন্তানের জন্য এত মায়া, আমি মাওলা তোদের জন্য তার চেয়ে কোটি কোটি গুণ বেশি মায়া। দুনিয়ার সমস্ত মায়ের মমতাও যদি একত্রিত করো, তার চেয়েও আমি মাওলার কোটি কোটি গুণ বেশি মায়া। আমি মাওলা তোদেরকে বড় আদর করিয়া বানাইলাম, বান্দা বান্দি আয় আয় আয়, তুই গুনাহ করছো, ভুল করছো, অন্যায় করছো, পাহাড় পরিমাণ গুনাহ করছো, আমি মাওলা জানি, তারপরেও নৈরাশ হইস না, আল্লাহ তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি মাওলার দরজা তোদের জন্য, মেরি দরওয়াজা কভি বন্ধ নেহি হোতা, আমি মাওলার দরজা তোদের জন্য 24 ঘন্টা খোলা। দুনিয়ার দরজা যদিও 2টা 3টা বাজে রাত্র, সব দরজা বন্ধ। যদি আমার মাওলারে তুই ডাক দিতে পারো, আমি মাওলারে তুই ডাক দিতে দেরি, আমি মাওলা তোর ডাকে সাড়া দিতে দেরি করব না। 1 নম্বরে জান্নাতে সার্টিফিকেট পাইল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাত্রবেলা সারা রাত্র মসজিদে নববীর ভিতরে দাঁড়াইয়া, তাহাজ্জুদ নামাজে দাঁড়াইয়া কোরআন তেলাওয়াত শুরু কইরা দিল। নবী হুজরার ভিতরে ঘুমায়া ঘুমায়া শোনে, মসজিদে গিয়ে যেন রাত্রে কোরআন তেলাওয়াত করে। মায়ার নবী এবার ঘুম থেকে আইসা দেখে মসজিদে যে কোরআন তেলাওয়াত করে, ও দুনিয়ার আর কেউ না, 1 নম্বরে জান্নাতে সার্টিফিকেট দুনিয়ায় পাইছে আবু বকর সিদ্দিক। মায়ার নবী এবার নামাজ শেষে ডাক দিয়া বলে, আবু বকর, তুমি তো জান্নাতে সার্টিফিকেট পাইছো, তারপরেও এত কেন কাঁদো? আবু বকর ডাক দিয়া বলে, নবী আমার মাওলা সূরা ইয়াসিনের ভিতরে জানায়া দিছে, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, আমার মাওলা কিয়ামতের ময়দানে ঘোষণা করবে, আমার নাফরমানের দলেরা আলাদা হইয়া যাও, নেককার বান্দা বান্দীদের থেকে নাফরমানের দলেরা আলাদা হও। আবু বকর বলে, নবী আমি যদি ওই নাফরমানের কাতারে পড়িয়া যাই, আমি আবু বকরের কি উপায় হবে? আল্লাহু আকবার। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, যিনি 40 বছর ইশা রুজু দিয়ে ফজরের নামাজ আদায় করছে, তাহাজ্জুদ নামাজে দাঁড়ায় দাঁড়ায় তেলাওয়াত করতে করতে যখন তেলাওয়াত করে, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন,
গুনাহগারের দলেরা নাফরমানের দলেরা আলাদা হইয়া যাও। যখন ঘুরাইয়া ঘুরাইয়া আয়াত তেলাওয়াত করে আর অর্থর দিকে খেয়াল করে, আমার মাওলা যদি আমারে ধরে। বারবার ঘুরাইয়া ঘুরাইয়া তেলাওয়াত করে। কিতাবের ভিতরে লেখছে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি আর এর ফজরের আজান হইয়া গেল, আর রুকু সিজদা করতে পারে না। তুমি আমি কোন দুনিয়ার পাগল হইলাম? আমার মাওলার ভয়, জাহান্নামের ভয়, সাহাবায়ে কেরাম কাঁদে। কবরের ভয়, নবীর স্ত্রীরা কাঁদে, নবী পর্যন্ত কাঁদে, ফেরেশতারা পর্যন্ত কান্না করে। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর দেখলে দাঁড়ানো অবস্থায় ঠাস কইরা বইসা পড়ত। বলে, হুজুর আপনি কবর দেখলে এরকম কেন করে? বলে, আমার মাওলার যে ঘাটি আখিরাতে, এর প্রথম ঘাটি হইল কবর। আর কবরে যদি নাজাত পাওয়া যায়, সামনের ঘাটিগুলাও নাজাত পাওয়া যায়, আশা করা যায়। আল্লাহু আকবার। দুনিয়ার ভিতরে একবার পরীক্ষা দিয়ে যদি ফেল করো, 5 বার পরীক্ষা দিয়ে ঠকলেও আর একবার পরীক্ষা দিয়ে পাশ করা যায়। কথা বলেন ঠিক কিনা? একবার যদি কোনো ব্যবসায় লস হয়, আর একবার লাভবান হওয়া যায় কি যায় না? কিন্তু তোমার আমার যে আখিরাতের 5টা মামলা দাঁড়াইয়া রইল, আল্লাহু আকবার, মৃত্যুর মামলা, কবর মিজান, আসল ফজিলতের মামলা, ওই একটা মামলায় যদি ঠইগা বস, দ্বিতীয়বার দুনিয়াতে আইসা জিতবার কিন্তু আর আশা নাই। এই জন্য দুনিয়ায় যে তুমি মরার আগে একটু মইরা দেখো, আল্লাহু আকবার, ওই আখিরাতের যে মামলার তদবির দুনিয়ায় বসিয়া গুছাইয়া যাওয়া লাগবে। আমার মাওলা এই জন্য জানায় দেয়, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হইয়া কিন্তু কেউ কবরে আসবি না। এখন তুমি আমি প্রশ্ন করতে পারো, হুজুর আমরা তো সবাই মুসলমান। হ্যাঁ মুসলমান ঠিকই, নামে কাজে মুসলমান হইতে পারি নাই। মুসলমান দাবি করো তুমি 5 ওয়াক্ত নামাজ আদায় করো না, মুসলমান দাবি করো সুদ ঘুষ ছাড়ো না, বেপর্দায় চলো, পর্দা করো না। তুমি মুসলমান দাবি করো মিথ্যা কথা ছাড়ো না, মুসলমান দাবি করো আমার মাওলার হুকুম মানো, আমার মাওলার হুকুম মানার পরেও নাফরমানি করো, মিথ্যাবাদী সুদ ঘুষের ভিতরে লিপ্ত আছে না নাই? আমার মাওলার নেয়ামত ভোগ করিয়া জমিনের ভিতরে চলল, কিন্তু আমার মালিকের হুকুম মানো নাই। আল্লাহু আকবার। প্রত্যেকটা মানুষের শরীরের ভিতরে একটা গোশতের টুকরা, মায়ার নবী জানায় দেয়, আলা ইন্না ফিল জাসাদি মুদগাতুন ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। প্রত্যেকটা মানুষের ভিতরে একটা গোশতের টুকরা, ওই টুকরাটা ভালো আমল করতে 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 করতে, দান সদকা করতে করতে, নামাজ রোজা পর্দায় চলে, মিথ্যা কথা বলে না, সুদ ঘুষের ভিতরে লিপ্ত নাই, এক কথায় ভালো আমল করতে করতে ওই মানুষটার গোশতের টুকরাটা এমন ভালো হইয়া যায়, ওই মানুষটা একটা ফেরেশতার চেয়েও ভালো হইয়া যায়। কথা বলেন ঠিক কিনা? আর ওই গোশতের টুকরা যখন খারাপ হইয়া যায়, আল্লাহু আকবার, বেনামাজি সুদখোর ঘুষখোর বেপরদায় চলন না, ওই গোশতের টুকরাটাও যখন গুনার কাজ করতে করতে কালো হইয়া যায়, ওই মানুষটা একটা কুকুর শিয়াল শুয়ারের চেয়েও খারাপ হইয়া যায়। এই জন্য সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন, নবী ওই গোশতের টুকরাটা কি? নবী জানাইয়া দেয়, সাহাবীরা, আলা ওয়াহিয়াল কলব, এইটা হইল তোমার আমার কলব। এই কলবকে সুস্থ বানাইয়া তারপর কবরে যাইও। আল্লাহু আকবার। 19 নাম্বার পারায় আমার মাওলা জানায় দেয়, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। সুস্থ কলব নিয়ে আমি মাওলার দরবারে আইসো। তোমার দুনিয়ায় শরীরটাকে সুস্থ বানানোর জন্য যদি অসুস্থ হইয়া যায়, তুমি কুড়িগ্রাম সদর হসপিটালে যাও, যদি ডাক্তাররা পরীক্ষা নিরীক্ষা কইরা বলে তোমার এই চিকিৎসা কুড়িগ্রামে হবে না, তোমার চিকিৎসা করার জন্য ঢাকায় নিয়ে যাওয়া লাগবে। ঢাকায় নেওয়ার পর ডাক্তাররা পরীক্ষা নিরীক্ষা কইরা দেখে
তোমার চিকিৎসা বাংলাদেশে হবে না, তোমাকে বিদেশে চিকিৎসার জন্য নেওয়া লাগবে। ওই বিদেশে পর্যন্ত মানুষ এখন ধার খরচ কইরা, বাড়ি ঘর বিক্রি কইরা, জায়গা জমি বিক্রি কইরা পর্যন্ত তারপরে বিদেশে ডাক্তার দেখানোর জন্য যায়। কথা বলেন ঠিক কিনা? তুমি যতই ডাক্তার কবিরাজ দেখাও না কেন, ইযা জালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। যেই দিন মালাকুল বাড়ির দরজায় আইসা সিটি বাজাইয়া বসবে, ওই দিন যত ডাক্তার কবিরাজ দেখাও না কেন, যত ইনজেকশন সেলাইন পুশ করো না কেন, ওই দিন আর কিন্তু কেউ রাখতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। তোমার শরীর সুস্থ বানানোর জন্য তুমি এত চেষ্টা করলাম, আমার মাওলা জানাই দেয় তোমার কলবটাকে সুস্থ বানাইয়া তারপর কবরে আইসো। আর যদি নাফরমান হইয়া, বেনামাজি, সুদখোর, ঘুষখোর হইয়া ওই কলব, অসুস্থ কলব নিয়ে যদি কবরে আসো, আমার মাওলা বলে তোর কলব সুস্থ বানানোর জন্য আমি হসপিটাল বানাইয়া রাখছি, জাহান্নাম। ওই জাহান্নামে হসপিটালে তোমার কলবকে সুস্থ বানাবো। এই জন্য কবরে যাওয়ার আগে দুনিয়ায় বসে কলব সুস্থ করিয়া তারপর কবরে যাওয়া লাগবে। আমরা কারা কারা আমার মাওলার হুকুম মাইনা কবরে যাব? আর একবার দুইটা হাত জাগাইয়া জোরে আল্লাহ বলিয়া ডাক দেন, আরো জোরে ডাক দেন আল্লাহ। আমার মাওলা বলেন, বান্দা বান্দিরে, তোমরা জমিনে বসে আমি মাওলারে ডাক দিতে দেরি, উদউনি আস্তাজিব লাকুম, আমি মাওলা তোমাদের ডাকে সাড়া দিতে দেরি করব না। এই জন্য আজকে আমার ভাইরা, এই মজলিসটা জীবনের শেষ মজলিস মনে করিয়া দুই ফোঁটা চোখের পানি ফালাইয়া যদি আমার মাওলার কাছে তওবার মতো তওবা করতে পারো, জীবনে আর গুনার কাজ করবা না, নেকের আমল ছাড়বা না, মা বাবারে কষ্ট দিবা না। এই মজলিসে আমার মাওলার হুকুম মানিয়া, এই মজলিসে তওবা করিয়া যদি বাড়ি যাইতে পারো, আমার মাওলা কোরআনের ভিতরে 19 নাম্বার পারার 5 নাম্বার পৃষ্ঠায় জানায়া দেয়, দুনিয়ার মানুষ, আমি তোমাদের জীবনের সব গুনাহ খাতাগুলি মাফ করিয়া দিব। আমার মাওলা হাদিসে কুদসির ভিতরে জানায়, সাবাকাত রহমাতি আলা গযবি, আমি মাওলার রহমত রাগের থেকে প্রাধান্য পাইয়া যায়। আমি মাওলা শুধু গুনাহ মাফ করব তাই নয়, আমি তোমাদের সব গুনাহগুলারে নেকের দ্বারা পরিবর্তন করিয়া দিব। সাহাবায়ে কেরাম নেকের পাগল হইল, আর তুমি আমি গুনার প্রতিযোগিতা দাও, কার থেকে বেশি গুনার কাজ করতে পারে। আর সাহাবায়ে কেরাম সার্টিফিকেট পাওয়ার পরেও নেকের প্রতিযোগিতা, কার থেকে বেশি নেক কাজ করতে পারে। আবু বকর, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রাত্রবেলা মানুষের বাড়ি ঘুইরা ঘুইরা দেখে কার কি প্রয়োজন, কোন ভাবে নেক আমল করা যায়, মানুষের উপকার করা যায়। তাদের কাছে লিস্টটি ছিল সহযোগিতার, মানুষের কার সহযোগিতা করা যায়। এক মহিলার কাছে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এক বিধবা মহিলার কাছে সকালবেলা গেল, ফজরের নামাজ পড়ে বাড়িতে গিয়া বলে, মা আপনার কি খেদমত করতে পারি? বলে, আপনার পাত্রটা দেন, আমি আপনার একটু পানি আইনা দেই। ওই মহিলা ডাক দিয়ে বলে, ওমর, তুমি আমারে পানি দিতে আসছো, তোমার একটু আগে আইসা কে যেন আমারে পানি দিয়া গেছে। আল্লাহু আকবার। নেকের প্রতিযোগিতা সাহাবায়ে কেরাম, আর তোমরা আমরা এখন গুনার প্রতিযোগিতা দেই, কার চাইয়া কে বেশি গুনার কাজ করতে পারি। এবার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করে, আমি ফজরের নামাজ পড়ে আইলাম এত তাড়াতাড়ি, তারপরেও মায়ের উপকার করতে পারি নাই। আগামীকালকে তাহাজ্জুদ নামাজের সময় আসবো, দেখবো আইসা কে উপকার করে। আগামীকালকে তাহাজ্জুদ নামাজের সময় ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলো, আইসা বলে, মা আজকে আপনার পাত্রটা দেন, আমি পানি আইনা দেই। ওই মহিলা এবার ডাক দিয়া বলে, ও আজকেও তোমার একটু আগে কে যেন আমারে পানি দিয়ে গেছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু
চিন্তা করে গতকালকে আইলাম ফজরের পরে পানি দিতে পারি নাই, আজকে আসলাম তাহাজ্জুদের সময় ভোর রাত্রে তাও পানি দিতে পারি নাই, আজকে আমি রাত্রবেলা আর যাবই না, দাঁড়াইয়া দাঁড়াইয়া অপেক্ষা করব, লুকাই লুকাই দেখবো কে আমার আগে পানি দিয়ে যায়। আজকে এশার নামাজ পড়িলা মহিলার বাড়ির দরজায় খেজুর গাছের গোড়ায় দাঁড়াইয়া রইল, দাঁড়াইয়া দাঁড়াইয়া ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে রাত্র যখন আস্তে আস্তে গভীর হইল, অন্ধকারের ভিতরে কে যেন আইসা পানি দিয়ে যায়। এবার যখন পানি দিয়ে যায় তখন এবার ওমর গিয়া ধরছে কে আমার আগে পানি দিয়ে যায় দেইখা ছাড়বো। ওমর যাইয়া দেখে আর কেউ না, যে পানি দিয়া যায় আবু বকর সিদ্দিক, 1 নম্বরে জান্নাতে সার্টিফিকেট পায়। এবার ওমর ডাক দিয়া বলে, ভাই আবু বকর, তোমার সাথে আমি কোনোদিন নেকের পাল্লা দিয়া পারি নাই, এই তুমি খালি পায়ে কেন আসছো, পানি দিয়া গেছো ভালো কথা, তোমার পায়ে জুতা নাই কেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন প্রধানমন্ত্রী, তিনের খেলাফতের সময়। এবার আবু বকর ডাক দিয়া বলে, ওমর, আমি প্রতিদিন রাত্রবেলা গুইরা গুইরা দেখি মানুষের বাড়ি কার কি প্রয়োজন, আর এই রাত্রবেলা সমস্ত মানুষগুলা ঘুমায়, আমি আবু বকর যদি জুতা পাই দিয়ে হাঁটি, আমার হাঁটায় জুতার আওয়াজ হইতে পারে, আর জুতার আওয়াজে যদি কোনো মানুষের ঘুমের ডিস্টার্ব হয়, আমি আবু বকর এই জন্য জুতা পাই দেই না, খালি ভাই হাঁটি। সাহাবায়ে কেরাম জান্নাতের জন্য পাগল, মাওলার আযাবের ভয়, জাহান্নামের ভয়, চোখের পানি ফালায়। তুমি আমি কোন দুনিয়ার পাগল হইলা, গুনার কারণে চোখে পানি নাই, দিলটা শক্ত হইয়া গেল, পাথরের চেয়েও কি শক্ত হইয়া গেল রে বাবা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার জিজ্ঞেস করে নবীর কাছে, ইয়া রাসূলুল্লাহ, ওই আসমানে যে তারকা দেখা যায়, এই তারকার সম পরিমাণ কারো নেকি আছে কিনা? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে মনে ভাবছিলেন, মনে হয় আমার আব্বা আবু বকরের কথা বলবেন। আল্লাহ নবী বলে, আয়েশা, হ্যাঁ আছে। বলে, কার? বলে, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা। এবার আয়েশার মন বেজার হইয়া গেল। মায়ার নবী এবার ডাক দিয়ে বলে, আয়েশা রে, ওই আবু বকরের নেকি তারকার সম পরিমাণ না। আয়েশা, দুনিয়ার সমস্ত নেকিও যদি এক পাল্লায় রাখা হয়, আর আবু বকরের নেকির পাল্লা যদি এক পাল্লায় রাখা হয়, তারপরেও আবু বকরের নেকের পাল্লা ভারী হইয়া যাবে। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম জান্নাতে সার্টিফিকেট পাওয়ার পরেও নেকের জন্য পাগল, জাহান্নামের ভয় কাঁদে, আমার মাওলার আযাবের ভয় কাঁদে। মায়ার নবীও জাহান্নামের ভয় কাঁদে, জিবরাইল আমিন পর্যন্ত জাহান্নামের ভয় কাঁদে। তুমি আমি আজকে মানুষ হইয়া কি এত নেমো খারাম হইলাম? আজকে আমার মাওলার এত নেয়ামত ভোগ করিয়া তারপরে আমার মাওলার হুকুম মানো না। কত মানুষ দুনিয়ায় অন্ধ, চোখে দেখে না। তুমি আমি চক্ষু দিয়া দেখি, এই চক্ষু নেয়ামত কার? এই জবান দিয়া কথা বলি, এই নেয়ামত কার? হাত দিয়া কাজ করি, এই নেয়ামত কার? পা দিয়া হাঁটি, জোরে বলেন, এই নেয়ামত কার? ধানের ভিতর থেকে চাউল বের করিয়া রান্না করিয়া খাও, এই নেয়ামত কার? সমুদ্রের থেকে নদীর ভিতর, পানির ভিতর দিয়ে মাছ ধরিয়া খাই, নেয়ামত কার? গাছের থেকে ফল পাড়িয়া খাই, নেয়ামত কার? গাভীর বান্ধের থেকে দুধ দোয়াইয়া পান করি, নেয়ামত আমার মাওলা। আমার মাওলা বলে, বান্দা বান্দি খা, আমি তোদের জন্য বানাইলাম, আর তোদেরকে আমি বানাইলাম আমার ইবাদতের জন্য। তোরা আমি মাওলার ইবাদত করবি না? আমার মাওলা নিজেই জানাই দেয়, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। মানুষ বড় নেমো খারাপ, কারণ একটা কুকুর, একটা বাড়িওয়ালার কাটা খাইয়াও কুকুর মালিক যে চিনল। আমরা একদিন গাড়িতে যাইতেছি, রাত্রবেলা সফর কইরা 2টা-3টা বাজে, এক বাড়ির সামনে দিয়া 2টা-3টা কুকুর আমাদের গাড়ির সাথে দৌড় আর ভেউ ভেউ করে। তখন আমার এক সফর সঙ্গী, আমার ভাই বলে, হুজুর দেখেন, এই কুকুরেও মালিক চিনল। কিন্তু আমরা মানুষ হইয়া কি এত নেমো খারাম হইলাম?
আমার মাওলা কোরআনে 17 নম্বর পারায় জানায় দেয়, আলাম তারা আন্নাল্লাহা ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। এ দুনিয়ার মানুষ তাকায়া দেখ, দুনিয়ায় পাহাড় পর্বত নদী নালা সাপ বিছু গরু ছাগল সব আমি মাওলার হুকুম মানে আমি মাওলার সেজদা করে। আর তোরা 3.5 হাত মানুষ কি এত বুদ্ধিমান হইয়া গেলি? তোরা আমি মাওলার হুকুম মানবি না, আমি মাওলাও কিন্তু ছাড়বো না। আমি তোদেরকে বেহুদা বানাই নাই, বেহুদা বানাই নাই। আমি তোদের কাছে আমার এত দাওয়াত পৌঁছাইলাম মুয়াজ্জিনের পক্ষ থেকে। ফজরের সময় আজান দিল, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের চেয়ে নামাজ ভালো। বান্দা বান্দি আয় আয় আয়, তোর আজান কানে পৌঁছলো, তারপরেও তুই মসজিদে আসো নাই। আরো ল্যাপ কম্বল বাইগায় দিয়া ঘুমাইলি। ওই ল্যাপ কম্বল আমি মাওলা তো কোনো পশু পাখির জন্য বানাই নাই, তোদের জন্য আদর করিয়া বানাইলাম। এরপরে ফজরের সময় আসলি না, আমি মাওলা রাগ করিয়া তোর খানা বন্ধ করি নাই, পানি বন্ধ করি নাই। আমি আবার জহুরের সময় ডাকলাম আয় আয়, আমি মাগরিবে ডাকলাম, আসরে ডাকলাম, এশায় ডাকলাম, চরমনার ময়দানে ডাকলাম, টঙ্গীর ময়দানে ডাকলাম, তাবলিগে ডাকলাম, তাহাজ্জুদে ডাকলাম। বান্দা বান্দি এত ওয়াজ মাহফিল, এত ওলামায়ে কেরাম, এত আলেমা মাশায়েখ আইম্মা, এত জুমার বয়ান, একটা বছরে 52টা সপ্তাহ জুমার দিন জুমার আগে খতিব সাহেবের মাধ্যমে তোমার আমি জুমার বয়ানের ব্যবস্থা করলাম। এত ওয়াজ মাহফিল দিয়া আজানের মাধ্যমে আমি তোমার কানে দাওয়াত পৌঁছাইলাম। তারপরেও বান্দা বান্দি তুই বুরুক্ষেপ করো নাই, তুই পাত্তা দাও নাই। আমার নবীকে পাঠাইলাম, আমি কোরআন তোমাদেরকে দান করলাম, আমার কোরআনকেও পাত্তা দাও নাই, আমার নবীকেও পাত্তা দাও নাই। আমি মাওলার হুকুম মানো নাই। আমার মাওলা তারপরেও রাগ করিয়া খানা বন্ধ করে নাই, পানি বন্ধ করে নাই, বাতাসও বন্ধ করে নাই। আমার মাওলা আবার রাত্রবেলা প্রতিদিন নবী হাদিসে কুদসির ভিতরে জানায় দেয়, নবী প্রতিদিন রাত্রবেলা আইসা প্রথম আসমানে দিনের অপরাধীকে ক্ষমা করার জন্য আমার মাওলার ক্ষমার কুদরতি হাত প্রসারিত কইরা দেয়। আর ডাকে বান্দা বান্দি আয় আয় আয়, তোদের কার কি প্রয়োজন আমি মাওলার কাছে চাই। দুনিয়ার মানুষের কাছে বারবার চাইলে মানুষ বিরক্ত হয়, আর আমি মাওলার কাছে তোরা যত চাবি আমি মাওলা খুশি হইয়া যাই। কাজী আমার কুড়িগ্রামের বাইরা আমার মাওলা যেহেতু এই মন্ডল পাড়া গিরাতুল কোরআন মাদ্রাসার ময়দানে নিয়ে আসছে বাবা, আগামীকালকে এই ময়দান থাকবে না। এই মজলিস আজকে জীবনের শেষ মজলিস মনে করিয়া জীবনে আর গুনার কাজ করবা না, নেকের আমল ছাড়বা না, আমার মাওলারে কষ্ট দিবা না। এই গুনাহ করিয়া ফেলাইছো, ভুল করছো, অন্যায় করছো, আমার মাওলা বলে নৈরাশ হইস না, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। বাজা বাজা হরচে হাস্তি বাজা, ঘর কাফেরো গিবরু বুত পুরুস্তি বাজা, ইদারগাহে মাদারগাহে নাউমিদিনী, সদবারাগার তওবা শিকাস্তি বাজা। এ বান্দা বান্দি তুই একবার ভুল করছো, নৈরাশ হইস না, আবার ভুল করছো, আবার ভুল করছো, বান্দা বান্দি আয়, 2-3 বার ভুল করছো, তারপরেও নৈরাশ হইও না। 100 বার যদি ভুল করিয়া থাকো আমি মাওলার দরজা খোলা। পাহাড় পরিমাণ যদি গুনাহ করো, তোমার গুনার পরিমাণ যদি আসমান পর্যন্ত চলিয়ে যায়, নবী বলেন তোমার গুনার পরিমাণ যদি দুনিয়ার সম পরিমাণ হয়, আমার মাওলা জানায় দেয় বান্দা বান্দিরা ওই দুনিয়ার সম পরিমাণ গুনাহ নিয়া আমি মাওলার দরবারে আইসা যদি আমারে ডাক দেও আল্লাহ, আমি মাওলা ওই দুনিয়ার সম পরিমাণ ক্ষমা নিয়া তোমার দরবারে হাজির হইতে দেরি করব না। আমার মাওলা বড় দয়ার মাওলা, আমার
কাজী আমার কুড়িগ্রামের বাইরা, আজকে এই মজলিস জীবনের শেষ মজলিস মনে করিয়া দুই ফোঁটা চোখের পানি ফালাইয়া দিলটাকে ভাঙ্গে আমার মাওলার সাথে লাগাই দাও। চোখের পানি ফালাও, চোখের পানি ফালাও। আমার পর্দার আড়ালের মা বোনেরা, কান্না না আসলে মনকে বুঝাও রে মন। এই ঘর দিয়ে একদিন স্বামীর ঘরে নতুন বধূ হইয়া উঠছিলা, কত মানুষ বাতাস করলো, কত মানুষ শরবত পান করাইল। আবার একদিন এই ঘর দিয়া মরা লাশ হইয়া সাদা কাপড়ের প্যাকেট হইয়া বাহির হবা। ছেলে কাঁদবে মামা বলে, মেয়ে কাঁদবে বাবা বলে, কই জব তো আর দিবা না। ওই সাদা কাপড়ের প্যাকেট কিন্তু একদিন হওয়াই লাগবে বাবা। এই জন্য আজকে জীবনের শেষ মজলিসে হইতে পারে, এই মজলিসে আজকে চোখের পানি ফালাও বাবা। কেন ফালাইতে পারবা না? পাথরও তো আমার মালিকের আযাবের ভয় কান দেয়। আমার মাওলা কোরআনে 1 নম্বর পারায় সূরা বাকারা 10 নম্বর পৃষ্ঠে আমার মাওলা জানায় দেয়, সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিক ফাহিয়া কাল হিজারাতি আও আশাদ্দু কাসওয়া ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ। এ দুনিয়ার মানুষ তাকায় দেয়, দুনিয়ায় কিছু কিছু পাথর আছে আমি মাওলার আযাবের ভয় কান্না করতে করতে নহর জারি করিয়া ফালাইছে। দুনিয়ায় কিছু কিছু পাথর আমি মাওলার আযাবের ভয়, জাহান্নামের ভয় কান্না করতে করতে টাস টাস করিয়া ফাটিয়া যায়, এক জায়গা থেকে আর এক জায়গায় চলিয়া যায়। এ দুনিয়ার মানুষ পাথর হইয়াও যদি আমার মাওলার ভয় কান্না করতে পারে, তুমি আমি কেন কাঁদব না? আমার মাওলার আযাবের ভয়, জাহান্নামের ভয়, চোখের পানি ফালাও। যদি চোখের পানি ফালাইয়া তওবার মতো তওবা করতে পারো, আল্লাহু আকবার। সাহাবায়ে কেরামের সামনে নবী যখন বয়ান করত, সাহাবী এদের দিলগুলা কাইবা উঠত, ওয়াজরে চোখের পানি পড়তে থাকতো। বাবা তোমার আমার দিল গুনার কারণে শক্ত, চোখে পানি নাই। মরহুম আল্লাহর কুতুব সৈয়দ ফজলুল করিম রাহমাতুল্লাহি আলাইহি যখন বয়ান করত, আমরা ছোটবেলায় ছাত্র জমানায় শুনছি একবার বয়ান করে বরিশাল পটুয়াখালীতে। তখন ওই জাহান্নামের বয়ান যখন শুরু করছে, হিন্দু কিছু পান দোকানদার ছিল, লাফাইয়া লাফাইয়া পানির ভিতরে পড়ে। শেষে জিজ্ঞেস করে, ভাই তোমরা পানির ভিতরে কেন পড়লা? বলে আল্লাহু আকবার, হুজুরে যখন জাহান্নামের বয়ান শুরু করছে, মনে হয় জাহান্নামের আগুন আমাদের গায়ে লাগছে লাগছে। সাহাবায়ে কেরাম বলে, নবী যখন বয়ান করে মনে হয় জাহান্নাম আমাদের সামনে। জান্নাতের কথা বলে যখন মনে হয় জান্নাতের ভিতরে আমরা ঘুরি। বাবা এই অবস্থান কিন্তু আর বাড়ি গেলে থাকবে না। এই জন্য আমার মাওলা জানায় দেয়, ওয়াকুনু মা'আস সাদিকিন, নেককার বান্দা বান্দীদের সঙ্গী হইয়া যাও, আলেম ওলামাদের সাথে সঙ্গী হইয়া যাও, মাদ্রাসা মসজিদের সাথে সম্পর্ক রাখো, দ্বীনি কাজের সাথে সম্পর্ক রাখো। আওলা আমার মাওলার হুকুম মানো। আমার কুড়িগ্রামের বাইরে আমি পায়ে হাত দিয়া বলিয়া গেলাম, জীবনে আর গুনার কাজ ছাড়বা না, নেকের আমল গুনার কাজ করবা না, নেকের আমল ছাড়বা না, মা বাবারে কষ্ট দিবা না। যদি এই ময়দানে তওবা করতে পারো, আমার মাওলার কাছে তওবা বড় দামি জিনিস। আল্লাহু আকবার। বুখারী শরীফের ভিতরে রেওয়াজ আছে, বনি ইসরাইলের এক যুবক ছিল। ওই ব্যক্তি জীবনে এমন কোনো গুনাহ নাই করে না। এক মজলিসের পাশ দিয়ে হাইটে যায়, দেখে এক আলেম বয়ান করতেছে। বয়ান শুনিয়া দিলটা নরম হইয়া গেল। এখন নিয়ত করছে আলেমের কাছে গিয়া তওবা করিয়া ভালো হইয়া যাবে। আগামীকালকে যখন আলেমের বাড়ির দিক রওনা করল, আল্লাহর কি কুদরত, পথের মধ্যে দুনিয়া থেকে বিদায় হইয়া গেল। এবার জান্নাতের ফেরেশতারা আসছে, জাহান্নামের ফেরেশতারা তার রূহ নেওয়ার জন্য
দুইও দল তর্ক বিতর্ক শুরু হয়ে গেল। জান্নাতের ফেরেশতারা বলে তার রূহ আমরা জান্নাতে নিয়ে যাব, কারণ এই ব্যক্তি ভালো হওয়ার জন্য তওবা করার জন্য রওনা দিছিল, তার রূহটাকে আমরা জান্নাতে নিয়ে যাব। আর জাহান্নামের ফেরেশতারা বলে না না, ভালো হওয়ার জন্য রওনা দিছিল কিন্তু যাইতে পারে নাই, তার রূহ আমরা জাহান্নামে নিয়ে যাব। আমার মাওলা তাকায় তাকায় সব কিছু দেখে। ফেরেশতারা এবার আমার মাওলার কাছে গিয়ে বলে মাবুদ গে এই অবস্থা। আমার মাওলা এবার সমাধান দিয়ে দিয়েছে, ফেরেশতারা রে ওই ব্যক্তি যেখানে ইন্তেকাল করছে গিয়া মাপ দাও মাপ। যদি মাপ দিয়ে দেখো আলেমের বাড়ি নিকটে, তাহলে মনে করবা তওবার নিকটবর্তী চলে আসছে, তাহলে তার রূহ নিয়ে যাবে জান্নাতের ফেরেশতারা। আর যদি মাপ দিয়ে দেখো আলেমের বাড়ি দূরে, তাহলে তওবা থেকে দূরে, আর তার রূহ নিয়ে যাবে জাহান্নামের ফেরেশতারা। আল্লাহু আকবার। নবী বর্ণনা করেন ফিলহাল তখন ঘটনা এমন ছিল, ওই ব্যক্তি যেখানে ইন্তেকাল করছিল সেইখান থেকে আলেমের বাড়ি দূরে। আমার মাওলা তো দয়ার মাওলা, আমার মাওলা জমিনকে ডাক দিয়ে বলে জমিন তুই আমার বাড়িতে আলেমের বাড়ির দিকে জায়গা ছোট বানাইয়া দাও। আমার মাওলার হুকুম পাওয়ার পরে জমিন ছোট হইয়া গেল, ওই ব্যক্তির রূহ নিয়ে গেল জান্নাতের ফেরেশতারা। কাজী বাইরা তওবার মতো যদি তওবা করতে পারো, আমার মাওলা অপেক্ষা আছে বান্দা বান্দি তুই কখন আমার দরবারে আসবি। তুই আমার মাওলার দরবারে আইসে আমারে ডাক দিতে দেরি। আমি মাওলা তোর ডাকে উদউনি আস্তাজিব লাকুম উলিদুল্লাহ আউদুর রহমান। তুই আমারে আল্লাহ বইলা ডাকো কিংবা রহমান বইলা ডাকো, যেই নামে আমি মাওলারে ডাকো না কেন, তুই আমারে ডাক দিতে দেরি, আমি সারা দিতে দেরি করব না। কাজী বাইরা এখনো সময় আছে, ফেরো ফেরো ফেরো। জীবনে আর নামাজ ছাড়বা না, মা বাবারে কষ্ট দিবা না, গুনার কাজ করবা না, নেকের আমল ছাড়বা না, আলেম ওলামাদের সাথে সম্পর্ক রাখবা। ইসলামী হুকুমত বাংলাদেশে কায়েম হবে ইনশাআল্লাহ। নেকি কি জিনিস? সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নেকি কি জিনিস এটা আমাদেরকে একটু বুঝিয়ে দেন। আল্লাহর নবী বলেন সাহাবীরা রে, ওই যে মদিনা শরীফে উহুদ পাহাড় দেখতেছো, এই পাহাড়টা মাইলকে মাইল লম্বা, পাশেও মাইলকে মাইল, উঁচায়ও মাইলকে মাইল। এই পাহাড়ের মধ্যে কত পরিমাণ কোটি কোটি মনকে মন পাথর, এই পাথরের পরিমাণ আমার মাওলা ছাড়া কেউ জানে না, ঠিক? নবী বলে সাহাবীরা রে, এই উহুদ পাহাড়টা যদি সব স্বর্ণে পরিণত হইয়া যায়, আর এই স্বর্ণের উহুদ পাহাড়টার যেই পরিমাণ দাম হবে, মূল্য হবে, ছোট্ট একটা নেকির মূল্য আমার মাওলার দরবারে তার চাইতেও অনেক বেশি দামি। সাহাবায়ে কেরাম দুনিয়ার ভিতরে জান্নাতে সার্টিফিকেট পাইল। আবু বকর, ওমর, ওসমান আলী, তালহা, জুবাইর, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ ইবনে আবি ওয়াক্কাস, সাঈদ ইবনে যায়েদ, আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন সুবহানাল্লাহ। এই জান্নাতের বাগানে আজকে যারা আসছেন যতক্ষণ বসা থাকবেন, আল্লাহ পাকের রহমত সাকিনা বর্ষণ হইতে থাকবে। এই মজলিস এমন দামি মজলিস আমার নবী জানায়া দেন, বুখারী শরীফের ৬৪০৮ নম্বর হাদিস। নবী বলেন ইন্নাল্লাহা মালাইকাতান ইয়াতুফুনা ফিত তুরুকি ইয়ালতামিসুনা আহলাজ যিকর। দুনিয়ায় আমার মাওলার একদল ফেরেশতা আছে যারা দুনিয়ার ভিতরে খোঁজ করে কোন জায়গায় আল্লাহর একটা জিকিরের মজলিস পাওয়া যায়, যেই জিকিরের মধ্যে, যেই মজলিসের মধ্যে আল্লাহর দ্বীন সম্পর্কে আলোচনা করা হয়। ফাইযা ওয়াজাদু কওমান ইয়াযকুরুনাল্লাহ। এবার এই মণ্ডলপাড়া মাদ্রাসার ময়দানে ফেরেশতারা ঘুরতে ঘুরতে দেখে এইখানে একটা আল্লাহর জিকিরের মজলিস পাইছি। এখন একদল ফেরেশতা আর একদল ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে,
তানাদাউ হালুম্মু ইলা হাজাতিকুম, তোমরা কোথায় যাও? এই মণ্ডলপাড়া মাদ্রাসার ময়দানের দিকে তাকাইয়া দেখো, এইখানে একটা আমরা আল্লাহর জিকিরের মজলিস পাইছি। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আল্লাহ নবী বলেন যে দুনিয়ার সমস্ত ফেরেশতারা গুলা একত্রিত হইয়া এই মণ্ডলপাড়া কারিমিয়া মাদ্রাসার চতুর্দিকে এই মানুষগুলারে পুরা বেষ্টন করিয়া ফেলাইছে। ফায়াহুফুনাহুম বিআজনিহাতিহিম ইলাস সামাঈদ দুনিয়া, ফেরেশতারা বেষ্টন করিয়া একজনের কাঁধের উপরে আরেকজন, আরেকজনের কাঁধের উপরে আরেকজন, এরকম করতে 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 ফেরেশতাদের একটা কাতার, একটা সারি আল্লাহর আসমান পর্যন্ত পৌঁছাইয়া গেছে। আমার মাওলা এবার জিজ্ঞেস করে ফেরেশতারা রে, এই মাদ্রাসা ময়দানে এই যে মানুষগুলা বসছে, এরা কেন বসলো? এরা কি চায়? এরা কি বলে? মা ইয়াকুলু ইবাদি, আমার মাওলা প্রশ্ন করে এই বান্দাগুলা কি বলে? ফেরেশতারা এবার উত্তর দেয়, মাবুদ গো, ইয়াকুলুনা ইউসাব্বিহুনাকা ওয়া ইউকাব্বিরুনাকা ওয়া ইয়াহমাদুনাকা ওয়া ইউমাজ্জিদুনাকা। এই মণ্ডলপাড়া কারিমিয়া মাদ্রাসার ময়দানে যেই মানুষগুলা বসে, তারা বইসা বইসা সুবহানাল্লাহ বলে, আলহামদুলিল্লাহ বলে, আল্লাহু আকবার বলে, তোমার প্রশংসা করে, তোমার শ্রেষ্ঠত্বের ঘোষণা দিতেছে। আমার মাওলা বলে, ফেরেশতারা হাল রাআউনি, এই বান্দাগুলা কি আমারে দেখছে? ফেরেশতারা বলে, লা লা, না না মাবুদ গো, কেউ তোমারে দেখে নাই। আল্লাহ পাক বলেন, কাইফা লাউ রাআউনি, যদি আর আমারে দেখতো তাহলে কি করতো? ফেরেশতারা বলে, মাবুদ গো, যদি আপনারে দেখতো, কানু আশাদ্দা লাকা ইবাদাতান ওয়া আশাদ্দা লাকা তামজিদান ওয়া তাহমিদান ওয়া আকসারা লাকা তাসবিহা। হে মাবুদ গো, যদি আর আপনারে দেখতো, এই মানুষগুলো আরো বেশি বেশি ইবাদত করতো, আরো বেশি বেশি জিকির করতো, আরো বেশি বেশি আপনারে ডাকতো। এবার বর্ণনাকারী বলে, আমার মাওলা এবার জিজ্ঞেস করে ফেরেশতারা, এরা যে আমারে ডাকে, এরা আমার কাছে কি চায়? ফেরেশতারা বলে, মাবুদ গো, এই মানুষগুলো আপনারে ডাকে, দুনিয়ার কোনো উদ্দেশ্য নাই। এরা আপনার কাছে জান্নাত চায়, জাহান্নাম থেকে মুক্তি চায়। আমরা যারা বসছি, কারা কারা জান্নাত চাই? দুইটা হাত জাগাইয়া জোরে আল্লাহ বলিয়া ডাক দেন। আমার মাওলা দেখুক, আরো জোরে ডাক দেন আল্লাহ। এবার ফেরেশতারা বলে, মাবুদ গো, এরা জান্নাত চাই, জাহান্নাম থেকে মুক্তি চায়। আমার মাওলা এবার ফেরেশতাদেরকে প্রশ্ন করে, ফেরেশতারা রে, এরা কি জান্নাত দেখছে, জাহান্নাম দেখছে? বলে, জান্নাত তো দেখে নাই, জাহান্নামও দেখে নাই। আল্লাহ পাক বলেন, ফেরেশতারা তোমরা তাকাইয়া দেখো, তোমরা বলছিলে এই মানুষ বানানো লাগবে না, তোমরাই সব করবা। এখন তাকাইয়া দেখো, এই মণ্ডলপাড়া কারিমিয়া মাদ্রাসার ময়দানে যে মানুষ বান্দা বান্দিরা বৈশা গেছে, তারা দুনিয়ার কোনো উদ্দেশ্য নাই, খিচুড়িও নাই, বিরিয়ানিও নাই। যারা বসছে আমার মাওলার বড় আশিক, জিকির মে কে মজা है जाकिरों से पूछियो, शाखे गुल में क्या मजा है बुलबुलों से पूछियो। मस्ते आशिक मस्ते माशूक बादशाह माले मौत, हीरे मस्तो जीरे मस्तो शेखे दर असरारे मौत। দুনিয়ায় সবাই কিন্তু কিছু না কিছুর জন্য পাগল। কেউ টাকার পাগল, কেউ সম্পদের পাগল, কেউ গাড়ির পাগল, কেউ জায়গা জমির পাগল, কেউ নারীর পাগল। দুনিয়ার ভিতরে আর একদল পাগল আছে যারা আমার মাওলার পাগল। এরা দুনিয়ার যা কিছু দেও না কেন সব লাথি মারিয়া বলে, আমার মাওলা ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির,
সমস্ত ক্ষমতার মালিক আমার মাওলা। কথা বলেন ঠিক কি? এবার আমার মাওলা প্রশ্ন করে ফেরেশতারা, এরা জান্নাতও দেখে নাই জাহান্নামও দেখে নাই, তোরা বলছিলি বানানো লাগবে না, এখন তাকাইয়া দেখ এই মন্ডল পরা কারিমিয়া মাদ্রাসার ময়দানে ওরা বইসে আমি মাওলারে ডাকে। জান্নাতও দেখে নাই জাহান্নামও দেখে নাই, আমি মাওলারেও দেখে নাই। আমি মাওলারে না দেখিয়ে ওরা আমারে ডাকে। ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, উশহিদুকুম আন্নী কদ গফারতু লাহুম, এই তোমরা সাক্ষী থাকো আমি মাওলা সবাইরে মাফ করিয়া দিলাম। আল্লাহু আল্লাহ। ও আমার কুড়িগ্রামের যুবক ভাইরা, আমার মুরব্বী বাবারা, ও জ্ঞানী গুণী পণ্ডিত আমার বাবারা, ও আমার পর্দার আড়ালের মা বোনেরা, আমার স্কুল কলেজের ছাত্র পড়ুয়া ভাইরা, আমি পায়ে হাত দিয়া বলিয়া গেলাম, বাবা গুনার কাজ ছাড়ো, নেকের আমল ধরো, আমার মাওলারে নিয়া কবরে যাও। ওই কবরে কিন্তু কোনো পরিচয় চলবে না, দলের পরিচয় চলবে না, নেতার পরিচয় চলবে না, ক্ষমতার গরম চলবে না, বংশের গরম চলবে না। আল্লাহু আকবার। মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, মিনিস্টারের গরম কবরে চলবে না। নবী জানায় দেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ। যদি ভালো আমল কইরা কবরে আসতে পারো, তোমার আমার কবরটা একটা জান্নাতের বাগান হইয়া যাবে। আর যদি নাফরমান হইয়া কবরে আসো, বেনামাজি, সুদ, ঘুষ করবে, পর্দায় চলুন না, এক কথায় নাফরমান হইয়া যদি কবরে আসো, আও হুফরাতুম মিন হুফারিন নার, ওই কবরটা একটা জাহান্নামের গর্ত হইয়া যাবে। নবী বলেন, উম্মতেরা, দুনিয়ার মানুষ, ওই 3.5 হাত মাটির ঘর, ওইটা কিন্তু একটা 3.5 হাত মাটির ঘর না রে উম্মত। ওই 3.5 হাত মাটির ঘর কারো কারো জন্য একটা জান্নাতের বাগান, আর কারো কারো জন্য একটা জাহান্নামের গর্ত হইয়া যাবে। বাবা পায়ে হাত দিয়া বলিয়া গেলাম, এখনো সময় আছে, ফেরো ফেরো, আমার মাওলার হুকুম মানো, আমার মাওলার নিয়ে কবরে যাইও। কারণ আমার কলিজার টুকরা নবী তার কলিজার টুকরা মেয়ে ফাতেমাকে নসিহত করিয়া, ফাতেমা তো আনকিযি নাফসাকি মিনান নার, এ ফাতেমা, কবরে গিয়া আমি নবীর পরিচয় দিয়া নাজাত পাইবা না, পাইবা না। ফাতেমা, তুমি যদি কবরে গিয়া পরিচয় দাও আমি নবীর মেয়ে ফাতেমা, এই পরিচয় কিন্তু কবরে চলবে না। ও আমার কুড়িগ্রামের ভাইরা, আমার নবী যদি তার কলিজার টুকরা মেয়েকে এই নসিহত করতে পারে, তুমি আমি কোন দুনিয়ার পাগল হইলা, কোন মোল্লা মৌলবী হইলা, তোমার আমার চোখে আজকে পানি নাই। কোন দলের পাগল হইছ, কোন নেতা নেত্রীর পাগল হইছ। এই ঢাকা শহর থেকে বাংলাদেশের ভিতরে দৈনিক শত শত লাশ গ্রামের বাড়ি নিয়ে যায়, একবার যে চলিয়া যায় আর কোনো দিন আসে না। এই যে গাড়িতে আসি, আশেপাশে দেখি কতগুলা লাশের গাড়ি, এই ঢাকা দিয়ে নিয়ে আসছে কুড়িগ্রাম, আর জীবনে আসবে না। ওই 5 খান 3 খান সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া ওই গ্রামের বাড়ি কবরে নিয়ে বাঁশবাগানে মসজিদের পাশে শোয়াইয়া রাখবে। কই এখন আসন দিয়া বইসা মাথাটা নত কইরা দাও, চক্ষু 2টা বন্ধ করো, আর মনে মনে ভাবো, আমি দুনিয়ায় কেন আসলাম, কি করতেছি, আর কি নিয়ে মাওলার কবরে রওনা করছো। আমার মাওলা দুনিয়ায় কেন পাঠাইলো, আমি কি করতেছি, আর কি নিয়ে কবরে রওনা করছো।
এই হিসাব নিকাশ মিলাইয়া তারপর আমার মাওলার কবরে যাইয়া শুইও। কারণ ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, তোমার নিজের হিসাব তুমি আগে নিজে মিলাও। তোমার হিসাব নেওয়ার আগে নিজের হিসাব নিজে মিলাইয়া তারপর কবরে যাইয়া শুইও। একটু আসন দিয়া বসো, মাথাটা নত কইরা দাও। আল্লাহু আকবার। চোখ দুইটা নিচের দিকে দিয়া 2 ফোঁটা চোখের পানি ফালাও। আর চক্ষু বন্ধ কইরা মনে মনে ভাবো, আমি এতক্ষণ স্টেজের দিকে সব দেখতেছিলাম, এখন আর কাউরে দেখি না। বাবা, ওই সাদা কাপড়ের প্যাকেট কিন্তু একদিন হওয়াই লাগবে। হয়তো একদিন আগে একদিন পরে। কবি বলে, রুহু তনসে উরগাই মুরদা কি হালাত কিয়া হই। তোমার রুহু বের হইয়া গেছে, এখন তাকায়া দেখো লাশ পইরা রইছে, লাশ। একটু পরে তোমার আমার নামটা পর্যন্ত মানুষ মনে রাখবে না। ডাক দিয়া বলবে আব্দুল্লাহ, আব্দুর রহিম। ঘুমায়া রইছে, বলবে না, বলবে না, বলবে আব্দুল্লাহ লাশ পইরা রইছে, লাশ। তোমার আমার নামটা পর্যন্ত একটু পরে মনে রাখবে না। ও বাবা, কার পাগল হইলা দুনিয়ায়? কেউ আপন না, কেউ আপন না। স্বার্থের কারণে সন্তান মা বাবারে জবাই করিয়া ফালায়। স্বার্থে আঘাত লাগলে সন্তানকে মা বাবা জেলে ঢুকাইয়া দেয়। দুনিয়ায় কেউ আপন না, কেউ আপন না। এক আপন হইল আমার নবী। আপন আপন যাকে ভাবো, কেউ তো তোমার আপন না। এক আপন হইল আমার দয়ার নবী। আর এক আপন জোরে বলেন কে? আরো জোরে বলেন কে? আমার মাওলা বলে, বান্দা বান্দিরে, তোমরা জমিনে বইসে আমি মাওলারে একবার ডাক দিবা, আল্লাহ। আমি মাওলা তোমাদের ডাকে সাথে সাথে সাড়া দেব 70 বার। আমি মাওলা তো দয়ার মাওলা। আমি তোমাদেরকে বড় আদর করিয়া বানাইলাম। আমার ছেলেও নাই, মেয়েও নাই। লামি আলিদ ওয়া লাম ইউলাদ। আমি মাওলা কাউকে জন্ম দেই নাই, কারোর থেকে জন্ম নেই নাই। আমি মাওলা তোমাদেরকে বড় আদর করিয়া বানাইছি। বান্দা বান্দি, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। দুনিয়ায় যা কিছু দেখো সব বানাইলাম তোমাদের খেদমতের জন্য। আর তোমাদেরকে বানাইলাম আমি মাওলার ইবাদতের জন্য। বান্দা বান্দি, আয় আয় আয়। ভুল করছো, অন্যায় করছো, আজকে আমার মাওলা যেহেতু এই মাহফিলে নিয়ে আসছে, বাবা এই মজলিস আর কালকে কিন্তু থাকবে না। আবার আল্লাহ কবুল করলে আগামী বছর মাহফিল হবে। তুমি আমি দুনিয়ায় থাকবো কোনো গ্যারান্টি নাই। এই জন্য বাবা পায়ে হাত দিয়া বলিয়া গেলাম, আমার মাওলা যেহেতু নিয়ে আসছে, আজকে জীবনের শেষ মাহফিল মনে করিয়া দিলটাকে ভাঙ্গা আমার মাওলার সাথে লাগাইয়া দাও, চোখের পানি ফালাও। আর মনে মনে ভাবো, তোমার গুনার খবর তুমি জানো, আমার গুনার খবর আমি জানি। তোমার গুনার কথা স্মরণ কইরা 2 ফোঁটা চোখের পানি ফালাও। এই মজলিস এমন একটা দামি মজলিস, চোখের পানি আমার মাওলা খালি ফিরাইয়া দিবে না। 2 ফোঁটা চোখের পানি ফালাও। ইয়াবাম উড়াইয়া না ইয়াবাম জুস্তে জুই মিকুনা হাসিল আয়াত ইয়ানা আয়াত আরজু ইমিকুনাম। আমার মাওলাকে যদি ডাকার মতো ডাকতে পারো, এই তুমি আমার ডাকে সাড়া দাও আর নাইবা দাও, মাবুদ গো আমি তোমার দরবারে ডাকা বন্ধ করব না। তুমি এইভাবে যদি আমার মাওলাকে ডাকার মতো ডাকতে পারো, আমার মাওলা কিন্তু মাফ না কইরা পারবে না। কাজী ভাইরা, আমি পায়ে হাত দিয়া বলিয়া গেলাম, আমার মাওলা যেহেতু নিয়ে আসছে, 2 ফোঁটা চক্ষু বন্ধ কইরা চোখের পানি ফালাও। আর মনকে প্রশ্ন করো, মন, সাদা কাপড়ের প্যাকেট কিন্তু একদিন হওয়াই লাগবে, হয়তো একদিন আগে একদিন পরে।
তোমার আমার সাদা কাপড়ের প্যাকেট কিন্তু একদিন হওয়াই লাগবে। এখন তুমি তাকাইয়া দেখো, ওই একদিন দুনিয়ায় যাদেরকে আপন ভাবছিলা, যেই সন্তানের জন্য, যেই পরিবারের জন্য, স্ত্রীর জন্য মাথার ঘাম পায়ে ফেলাইয়া বাড়ি বানাইলা, ঘর বানাইলা, দালান বানাইলা, তোমার ইন্তেকালের পরে তোমার ওই লাশটা এখন আর ঘরের মধ্যেও জায়গা দিবে না, দিবে না। ওই লাশটা এখন 3 কান 5 কান সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া বাড়ির সামনে উঠানের ভিতরে ফেলাইয়া রাখবে। ছেলে কাঁদবে মামা বলে, মেয়ে কাঁদবে বাবা বলে, কই জব তো আর দিবানা। মাথার ভিতরে বান্ধিবে, মাজার ভিতরে বান্ধিবে, পায়ের ভিতরে বান্ধি এখন ফালাইয়া রাখবে। মাথার বান্ধে বুঝা গেল রে মন, আর কোন দিন বড় বড় কথা বলার শক্তি নাই। মাজার বান্ধে বুঝা গেল রে মন, আর কোন দিন উঠে বসার শক্তি নাই। পায়ের বান্ধে বুঝা গেল রে মন, আল্লাহ আর কোন দিন বড় বড় কদম দিয়া হাঁটতে পারবা না। মাটির নিচে বাড়িয়া আমার, মাটির নিচে ঘর, কই আপন আপন যাকে ভাবো এখন তাকায়া দেখো সবাই এখন ভয়। ডানে মাটি বামে মাটি, নিচে মাটির বিছানা, উপরেতে চাপা মাটি, বাইগা যাইতে পারবা না। ও আমার কুড়িগ্রামের ভাইরা, কোন দুনিয়ার পাগল হইছ, কার মায়ায় পড়ছো, কোন দলের পাগল হইছ, কোন নেতা নেত্রীর পাগল হইছ। সাহাবায়ে কেরাম দুনিয়ার ভিতরে জান্নাতে সার্টিফিকেট পাওয়ার পরেও আমার মাওলার আযাবের ভয়, জাহান্নামের ভয়। আল্লাহু আকবার। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করতে করতে গালের ভিতরে 2টা কালো দাগ পরাইয়া ফেলছে। সাথীরা বলে, আমিরুল মুমিনিন, আপনার দাগ ভালো দেখা যায় না, ওষুধ লাগান ভালো হইয়া যাবে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, সাথীরা, আমার মাওলা যদি কিয়ামতের ময়দানে আমারে ধরে, ওমর তুই আমার দরবারে কি নিয়ে আসছো? আমি ওমর আমার মাওলার কাছে তখন কি জবাব দিব? আমি ওমরের তেমন কোনো আমল নাই। আল্লাহু আকবার। 2 নম্বরে জান্নাতে সার্টিফিকেট পাইছে। বলে, আমি মাওলার কাছে বলবো, মালিক তোমার ভয় জাহান্নামের ভয়। কান্না করতে করতে গালের ভিতরে 2টা কালো দাগ পরাইয়া নিয়ে আসছি।